উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গেছে, কিন্তু তোমরা অনেকেই যা নাম্বার দেওয়া হয়েছে সেই নাম্বারে অসন্তুষ্ট। তোমরা কিন্তু সেই নাম্বারের থেকে বেশি নাম্বার পাবে বলে মনে করছো। তার জন্য বারবার কমেন্ট করে জানতে চাইছিলে পিপিআর এবং পিপিএস অর্থাৎ রিভিউ এবং স্কুটিনি কোনটি কাদের জন্য, কারা পিপিআর করতে পারে, কারা পিপিএস করতে পারে, কোনটিতে নাম্বার বেশি পাওয়া যায়। আজকে থাকছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এবং তুমি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তথ্যপূর্ণ এই ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করতে কিন্তু ভুলো না। দেখো, প্রথমেই বলে দিই, পিপিআর এর কথার অর্থ হচ্ছে রিভিউ। রিভিউ করলে তোমার খাতাটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হবে। কোথাও নাম্বার কম দেওয়া থাকলে নাম্বার বেশি পাওয়ার সম্ভাবনা থাকবে। তুমি যদি পিপিএস করো, পিপিএস মানে হচ্ছে স্কুটিনি। স্কুটিনির ক্ষেত্রে তোমার খাতাকে একবার দেখে টোটাল যোগফল ঠিক আছে কিনা সেটি দেখা হবে। বোঝা গেছে? তার মানে বোঝাই যাচ্ছে পিপিআর করলে নাম্বার বাড়ার সম্ভাবনা সব থেকে কিন্তু বেশি। কিন্তু মজার বিষয় হচ্ছে তোমরা সমস্ত সাবজেক্টে পিপিআর করতে পারবে না, মাত্র দুটি সাবজেক্টে করতে পারবে পিপিআর মানে রিভিউ, এবং বাকি সমস্ত সাবজেক্টে তুমি চাইলে পিপিএস করতে পারো। ক্লিয়ার? এবার তোমাদের মনে হতে পারে পিপিআর বা পিপিএস কারা করতে পারে, যারা ফেল করেছে তারা, যারা পাস করবে তারা, না সকলেই? দেখো, মাধ্যমিকের ক্ষেত্রে নিয়মটা আলাদা। মাধ্যমিকের ক্ষেত্রে যারা ফেল করে গিয়ে থাকে তাদের জন্য থাকে পিপিআর, এবং যারা পাস করে তাদের ক্ষেত্রে থাকে পিপিএস। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে মানে তোমাদের জন্য এই নিয়মটি কিন্তু সম্পূর্ণ আলাদা। আমি আগে বলেছিলাম যে মাধ্যমিকের মতোই হয়তো উচ্চ মাধ্যমিকের পিপিআর এবং পিপিএস এর নিয়ম লাগু হচ্ছে, কিন্তু না। তোমাদের ক্ষেত্রে অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ক্ষেত্রে তুমি পাস করে গিয়ে থাকো বা তুমি অনুত্তীর্ণ হও বা ফেল করো, কোনো ব্যাপার না। তুমি মাত্র দুটি সাবজেক্টে পিপিআর মানে রিভিউয়ের জন্য আবেদন করতে পারবে, এবং বাকি সমস্ত সাবজেক্টের জন্য পিপিএস অর্থাৎ স্কুটিনির জন্য আবেদন করতে পারবে। তার মানে সকলেই কিন্তু পিপিআর এবং পিপিএস এর জন্য আবেদন করতে পারছো। কিন্তু মাথায় রাখতে হবে মাত্র দুটি সাবজেক্টে তুমি পিপিআর করতে পারবে এবং বাকি সাবজেক্টগুলোতে তুমি করতে পারবে পিপিএস। এই ক্ষেত্রে আবার একটি বাধা আছে, তুমি একটি সাবজেক্টে পিপিআর এবং পিপিএস উভয় করতে পারবে না। ধরে নাও বাংলা সাবজেক্টে তুমি পিপিআর করতে চাইছো, আবার বাংলাতেই তুমি পিপিএস করবে, এটি কিন্তু হবে না। হয় তোমাকে পিপিআর করতে হবে, না হয় তোমায় পিপিএস করতে হবে। একটি সাবজেক্টের ক্ষেত্রে যে কোনো একটি পদ্ধতি তুমি অবলম্বন করতে পারবে। আশা করি এই বিষয়টি ক্লিয়ার হয়েছে। এবার তোমরা যেটা জিজ্ঞেস করছো, আবেদন কিভাবে করব, আবেদনের লাস্ট ডেট কবে? দেখো, এই পিপিআর এবং পিপিএস এ আবেদনের জন্য কিন্তু দুটি পদ্ধতি চালু হয়েছে এবছর, একটি হচ্ছে তৎকালীন, একটি নর্মাল। তৎকালীনে যদি আবেদন করো তাহলে 7 দিনের মধ্যে রেজাল্ট হাতে পাবে। তৎকালীনে আবেদন শুরু হচ্ছে মে মাসের 10 তারিখ থেকে এবং আবেদন করতে পারবে মে মাসের 13 তারিখ পর্যন্ত। নর্মালে যদি আবেদন করো, নর্মালে আবেদন করলে তোমার আবেদনের টাকা লাগবে কম। নর্মালে আবেদন শুরু হচ্ছে মে মাসের 10 তারিখ থেকে এবং আবেদন চলবে মে মাসের 25 তারিখ পর্যন্ত। নর্মালে আবেদন করলে রেজাল্ট পাবে কিন্তু 1 মাস পর, সময় লাগবে বেশি। বোঝা গেছে? তৎকালে তুমি যদি আবেদন করো সেই ক্ষেত্রে পিপিএস করলে প্রত্যেক সাবজেক্ট পিছু তোমার খরচা হবে 600 টাকা, এবং তৎকালে তুমি যদি পিপিআর করো সেই ক্ষেত্রে প্রত্যেক সাবজেক্ট পিছু তোমার খরচা হচ্ছে 800 টাকা। বোঝা গেছে? তুমি যদি নর্মালে পিপিএস করো তোমার খরচা হবে 150 টাকা একটি সাবজেক্ট পিছু। তুমি যদি নর্মালে পিপিআর করো তোমার একটি সাবজেক্ট পিছু খরচা হচ্ছে 200 টাকা। বোঝা গেছে? তো এই ছিল তোমাদের মনের মধ্যে যে ধোঁয়াশা। আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে, তুমি নিজে বাড়িতে বসেই কিন্তু আবেদন করতে পারো। এই সম্পর্কে বিস্তারিত তথ্য আমি আগে আলোচনা করে দিয়েছি, তোমরা যদি চাও ভিডিওটি দেখে নিতে পারো। তা না হলে আমি পরের ভিডিওতে আবার বিস্তারিতভাবে কিন্তু এই তথ্যটি তুলে ধরবো। তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে হবে এবং বন্ধুদের মাঝে তথ্যপূর্ণ ভিডিওটি শেয়ার করে দিতে হবে।